মানুষ সালাফিদের বদনাম করে, আকীদা ও ইবাদতের পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই? না, আমি ভালো না, আমি ভালো না, আমাকে আপনি আখলাক শিখাবার করবেন, তাই না? আমার সাথে 2 দিন চলেন না, চলেন, খাওয়া দাওয়া সব ফ্রি, ভাড়া নেওয়া হবে না, আমার সাথে চলেন, আমার সাথে কয়েকদিন থাকেন, তাহলে বুঝতে পারবেন ভদ্রতা কাকে বলে, সাইজ কিভাবে করি বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন? খুব দরকার এটা? না, এই নর্মাল প্রশ্নের উত্তর দেই না। আমি বলি যে আপনি মুসাফির মানুষ, তাই বলি আমার জন্য দোয়া করবেন। আমি তো সবার জন্য দোয়া করেছি না। হিজাবে আল্লাহ ও রাসূলের নাম লেখা থাকলে সেই হিসাব কি ব্যবহার করা যাবে? না, ব্যবহার করা যাবে না, পুড়ায় ফেলবেন। কি করবেন? আর ওই যে মরা মানুষকে ঢাকার সময় যে কাপড়ে আয়াতুল কুরসি লিখে রাখছেন না, আয়াতুল কুরসি লিখে রাখছেন না, ওটা পুড়াই দিতে হবে। ওটা না আয়াতুল কুরসি লেখা তো, কিন্তু একটা ঢাকি দিয়ে দেওয়া হয়, এমনি ঢাকা হয়। এটা মেয়ে মানুষ, আবার 8টা চাদর দিয়ে ঢাকা, সাদা কাপড় এমনি একটা ঢাকলেই হবে। মেয়েদের হোক পুরুষদের হোক একটা চাদর দিয়ে কি করবেন? ঢাকবেন, ঢেকে কবরস্থানে নিয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? কিন্তু ওই কাপড়টাতে আয়াতুল কুরসি লেখা যাবে না। কাপড় দিয়ে খাটে শোয়াইছে, সেই খাটের উপরে একটা আবার একটা কাপড় দিয়ে দিলে কোনো সমস্যা নাই, দেওয়া যায়। সেটি নামাজে তেলাওয়াতে ভুল হলে কি নামাজ হবে? কেমন ভুল সেটা লেখেন নেই, আয়াত ছুটে গেছে এরকম ভুল না, আয়াত পড়তে গিয়ে এমন ভুল করেছেন যে অর্থ চেঞ্জ হয়ে গেছে, এইরকম হলে সালাত হবে না। আর আয়াত ছুটে গেছে, সুশেষ দেওয়া লাগবে না, কোনো সমস্যা নাই। অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি? অজু ভঙ্গের কারণ 6টি। অজু ভঙ্গের কারণ 6টি। একটা হলো হাত ধোয়া, মুখ ধোয়া, আর একটা হলো কান সহ মাথা মাছা করা। ভাষাটা বলবেন কি? কান সহ মাথা মাছা করা, পা ধোয়া। অজু ভঙ্গের কারণ কি লিখলেন আপনি? লিখে দিয়েছেন আপনি, কি কারণে অজুটা ভঙ্গ হয়? 2 রাস্তা দিয়ে বের যা হবে, কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে, এটা হলো 1 নম্বর কারণ। কিন্তু আরো ভঙ্গের কারণগুলো আছে, আরো ভঙ্গের কারণ আছে কিছু। এক হুজুরের নাম লিখে প্রশ্ন করেছে, যাক না, নাই বললাম, এটা আমি জানি না কি বলেছে, জানার পরে তার উত্তর দেব। অনেক কি লিখছে? ডাক্তার নাকি? ডাক্তার, ফার্মেসি ওয়ালা, হাসপাতাল, ডায়াগনোস সেন্টারের রুগী পরিচয়ে টেস্ট থেকে যে 30% 40% খায়, সবই হারাম। তো একটু খেলে সমস্যা কি?